আজকে আপনারা পৌরসভায় এসেছেন কি কারণে? প্রথম কথা, পৌর নাগরিক হিসেবে আমাদের কর্তব্য যে আমাদের পৌরসভার যে দেখছি আমরা রাস্তাঘাট, তারপরে অনেক রকম দুর্নীতি, যেটা নিয়ে সাধারণ মানুষ সরব হচ্ছে, সেটা নিয়ে আমরা দেখছি 2-4 দিন ধরে পৌরসভাতেও অনেক রকম সরব হচ্ছে। কিন্তু এক্সাক্ট কি কি দুর্নীতি, কিভাবে দুর্নীতি হয়েছে, কারা তাতে বেনিফিশিয়ারি, এইগুলো আমাদের জানার দরকার। তার জন্য আমরা আজকে পৌরসভার কাছে আরটিআই দিলাম, আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। ধরুন এই যে আপনি জমা দিলেন, এখানে যারা দুর্নীতি করেছে অনেকে আছে, উচ্চ পদস্থ নেতারা, তার মধ্যে যদি কাউন্সিলররাও থাকে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আগে আমরা দুর্নীতি কি কি আসছে সেটা দেখে নিই, কাদের মাধ্যমে এসেছে সেটা দেখতে হবে। এই এই যে আমরা দেখেছি কারোর 2 তলা বাড়ি আছে, তারা আবাস পেয়েছে। আবার যে একদম গরিব মানুষ, যার কাটমানি দেওয়ার ক্ষমতা হয়নি বলে সে আবাস পায়। আমরা দেখেছি রাস্তাঘাটের টাকা অ্যালটমেন্ট হয়েছে মানে পৌরসভা থেকে, কিন্তু আমরা দেখেছি আমাদের পৌরসভার রাস্তার বেহাল দশা আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি এখানে জলাশয় দিনের পর দিন ভরাট হয়ে গিয়ে কিছু কিছু নেতার গেস্ট হাউস বানানো হয়ে গেছে। আমরা দেখছি পৌরসভার জায়গা, মানে যেটা সরকারি সম্পত্তি, সেইগুলো দখল হয়ে কারোর ব্যবসার প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। এগুলো কারা, সেই নামটা তোলা মানে আমাদের জানার প্রয়োজন আছে। আর কাদের মাধ্যমে এই বেআইনিগুলো হওয়ার সমর্থন হলো, মানে স্যাংশন লেটার হয়েছে, নইলে তো এমনি এমনি হয়নি। প্ল্যান হয়েছে, প্ল্যান স্যাংশন হয়েছে, নইলে তো এমনি এমনি হয়নি। কি করে হলো, কার মাধ্যমে হলো, এর মধ্যে কারা যুক্ত, এই হাত কত দূর পর্যন্ত আছে, এই সমস্ত তথ্য আগে আমরা পাই। তারপরে তো আমাদের সরকার আছেন, যিনি জিরো টলারেন্স সরকার, সেই সরকারের হাতেই আমরা সমর্পণ করব, যে ওনারাই ব্যবস্থা নেবে যে দুর্নীতিগ্রস্ত মানুষকে আইনের ভাবে কিভাবে তাদের মানে শাস্তি দেওয়া যায়। আচ্ছা, আপনার নাম? প্রিয়াঙ্কা ব্যানার্জি, টাকি টাকি পৌর সভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।